অসীম সৌন্দর্যের এক জাদুকরী রাজ্য ফ্লোরালিস। মনোরম এই বাগানের দুর্গে বাস করতেন এক লাবণ্যময়ী রাজকন্যা প্রিন্সেস ইলোইন। তাকে সবাই অনেক ভালোবাসত। ইলোইনের উপস্থিতিতে রাজ্যের ফুলগুলো একে একে ফুটে উঠত, পাখিরা গান গাইত, আর সূর্যের আলোয় চারপাশ যেন আরও আকর্ষণীয় হয়ে উঠত। তার সৌন্দর্য যেন এক জাদুর ছোঁয়া। ইলোইন নিজের রাজ্যের মানুষদের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করতেন। তবে তার চেয়ে বেশি ভালোবাসা ছিল প্রিন্স ফ্লোরিয়ানের হৃদয়ে, যার সম্পূর্ণটাই ছিল ইলোইনের জন্য। কিন্তু জীবনে সবকিছুতেই যেন এক ভারসাম্য থাকে। প্রিন্স ইলোইন এবং প্রিন্সেস ফ্লোরিয়ানের গভীর প্রেমের বিপরীতে দাঁড়িয়েছিল এক অন্ধকার ছায়া। এই স্বর্গীয় রাজ্যে গোপনে লুকিয়েছিল ঈর্ষা, আর তা এসেছিল এক জাদুকরী মহিলা মর্গানার কাছ থেকে। মর্গানা মনে মনে বলতো, ওই ইলোইনের মধ্যে এমন কি আছে যা আমার নেই? সে দেখতে সুন্দর, তা ঠিক, কিন্তু তার তো কোনো বিশেষ গুণ নেই। ঈর্ষায় অন্ধ হয়ে মর্গানা প্রিন্সেস ইলোইনের ওপর অভিশাপ দিল এবং তাকে একটি ফুলে পরিণত করল। এরপর সে ফুলটি নিয়ে মরুভূমির নিষ্প্রাণ বালুর মধ্যে রেখে এলো। সেখানে এক ফোঁটা পানিও ছিল না। তবে মর্গানা ভুলে গিয়েছিল যে সে প্রিন্সেস ইলোইনের জাদুকরী ক্ষমতাগুলো সম্পূর্ণ নষ্ট করতে পারেনি। ইলোইন বালুর উপর পড়তেই এক অলৌকিক বাগান তৈরি হলো, যা মরুভূমিকে প্রাণবন্ত করেছিল। এদিকে প্রিন্স ফ্লোরিয়ান যখন ইলোইনের অনুপস্থিতি টের পেলেন, তখন তিনি সারা রাজ্য খুঁজে দেখার আদেশ দিলেন। তিনি তার প্রিয় পাখি অ্যাস্ট্রোকে ডেকে বললেন, আমার ভালোবাসাকে খুঁজে বের করো, আমি তাকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাই। অ্যাস্ট্রা দিনের পর দিন রাতের পর রাত উড়ে উড়ে ফ্লোরিয়ানকে খুঁজতে লাগলো। অবশেষে সে মরুভূমির মধ্যে একটি অলৌকিক বাগান দেখতে পেল, কিন্তু ক্লান্তির কারণে অ্যাস্ট্রা আর উড়তে পারল না। অ্যাস্ট্রা ফিরে এসে ফ্লোরিয়ানকে সব কিছু জানালো। এদিকে অ্যাস্ট্রার অবস্থা আরও খারাপ হতে লাগলো। সবাইকে শোকের ছায়া ভাসিয়ে একদিন অ্যাস্ট্রা না ফেরার দেশে চলে গেল। অ্যাস্ট্রার মৃত্যুর পর ফ্লোরিয়ান নিজে বাগানটি খুঁজতে বেরিয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি এক জাদুকরী বাগানে প্রবেশ করলেন। বনের মধ্যে এক পরীর সাথে ফ্লোরিয়ানের দেখা হলো। ফ্লোরিয়ান পরীকে জানালেন সে ইলোইনকে খুঁজতে এখানে এসেছে। পরী ফ্লোরিয়ানকে একটি প্রস্তাব দিল। তিনি বললেন, যদি তুমি তোমার প্রিয় মানুষকে খুঁজে বের করতে চাও, তাহলে আমি তোমাকে প্রজাপতি বানিয়ে দিতে পারি, কিন্তু তোমার ভালোবাসা যদি সত্যি না হয়, তাহলে তুমি আর কখনোই মানুষ রূপে ফিরতে পারবে না। ফ্লোরিয়ান পরীকে বললেন, ইলোইনকে ছাড়া আমার মানুষের রূপ অর্থহীন, আপনি আমাকে প্রজাপতি বানিয়ে দিন। প্রজাপতি হয়ে ফ্লোরিয়ান উড়ে চললেন মরুভূমির দিকে। অনেক কষ্টের পর তিনি ইলোইনকে খুঁজে পেলেন। তার ভালোবাসার ডাকে ফুলে পরিণত হওয়া ইলোইন সাড়া দিলেন। তবে সমস্যা তখনও কাটেনি। সম্পূর্ণ যাত্রাপথে জাদুকরী মর্গানা তাদের পিছু নিয়েছিল। কিন্তু প্রিন্স ফ্লোরিয়ান এবং প্রিন্সেস ইলোইনের ভালোবাসার শক্তি এতটাই গভীর ছিল যে পূর্ণিমার আলোয় সকল অভিশাপ ভেঙে গেল। প্রিন্স ইলোইন এবং প্রিন্সেস ফ্লোরিয়ান আবার মানুষে পরিণত হলেন। মর্গানা বুঝতে পারল যে ভালোবাসা জোর করে অর্জন করা যায় না। সে তার ভুল বুঝতে পেরে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল। ফ্লোরিয়ান এবং ইলোইন তাদের রাজ্য ফ্লোরালিসে আবার ফিরে এলেন এবং রাজ্যের সবচেয়ে সুন্দর বাগানে তারা বিয়ে করলেন। আর সেই অলৌকিক বাগানটি তাদের প্রেম ও ত্যাগের প্রতীক হয়ে রইল।